আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকাল কিওয়ার্ড কে রিসার্চ করেন, যেখানে আপনি যে কোনো জায়গায় যে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন, আপনাকে কিওয়ার্ড বা ট্যাগস ইউজ করতেই হবে। আপনারা কি জানেন প্রপারলি কীভাবে একটা কিওয়ার্ড ইউজ করা যায়? আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড দেন, ফেসবুকে কোনো ভিডিও আপলোড দেন, বা বিভিন্ন ওয়েবসাইটে আপনি আর্টিকেল লেখেন, পোস্ট করেন, গুগলে বিভিন্ন ওয়েবসাইটে আপনি কাজ করতেছেন, কিওয়ার্ড এবং ট্যাগস এই দুইটা বিষয়ে মানুষ কিন্তু অনেক কনফিউজ হয়ে গেছে। আমি নিজেও অনেক কনফিউজ হয়ে গেছি এই দুইটা বিষয় নিয়ে। আপনারা যদি সিম্পলি ইউটিউবে যান, আমি এখানে ইউটিউবে এসে আমি যদি এখানে কোনো কিছু সার্চ করি, হাউ টু রিসার্চ, ধরেন আমি এখানে সার্চ করে দিচ্ছি হাউ টু রিসার্চ কিওয়ার্ড। এটা আমি সার্চ করলে কিন্তু আমার সার্চ বারে কিন্তু অনেকগুলা এই যে কিওয়ার্ড শো করতেছে। এগুলা কিন্তু কিওয়ার্ডে বলা যেতে পারে, ট্যাগসও বলা যেতে পারে। এখন ট্যাগস কি? আপনার ট্যাগস হচ্ছে টাইটেল কি। আমি ফার্স্টে বলে দিই আপনার টাইটেল কি। আপনি একটা নোটপ্যাড ওপেন করে নেবেন। আমি নোটপ্যাডটা ওপেন করে নিচ্ছি আমি আপনাদেরকে দেখানোর জন্য। নোটপ্যাড ওপেন করার পরে আমি এখানে লিখে দিলাম হাউ টু রিসার্চ কিওয়ার্ড ইন বাংলা টিউটোরিয়াল, এতটুকু আমি লিখে দিলাম। তো এটা আমার টাইটেল হয়ে গেল। এখন টাইটেল থেকে আমরা কিওয়ার্ডগুলো কীভাবে রিসার্চ করব, যেমন হাউ টু রিসার্চ কিওয়ার্ড, যেমন এখান থেকে রিসার্চ কিওয়ার্ড, এটা আমাদের একটা মেইন ট্যাগস হয়ে গেছে। কিন্তু রিসার্চ কিওয়ার্ড এটা কপি করলাম, তো আমরা এখানে রিসার্চ কিওয়ার্ড লিখে দিলাম নিচে। এটা হয়ে গেল আমাদের রিসার্চ একটা ট্যাগ হয়ে গেল। যেমন ট্যাগ 1 আমি এখানে লিখে দিচ্ছি, ট্যাগ 1, এটা আমাদের ট্যাগ হয়ে গেল। কিওয়ার্ড এরপরে একটা ট্যাগ হয়ে গেল, এখানে দেখেন হাউ টু রিসার্চ কিওয়ার্ড ইন বাংলা টিউটোরিয়াল। তো এটা আমাদের ট্যাগ নাম্বার 2 হয়ে গেল। এখানে আমি লিখে দিলাম ট্যাগ 2। দেখেন আমাদের টাইটেল থেকে কিন্তু অলরেডি দুইটা ট্যাগ চলে এসেছে। একটা হচ্ছে রিসার্চ কিওয়ার্ড, দুইটা হচ্ছে রিসার্চ কিওয়ার্ড ইন বাংলা। মানুষে যখন সার্চ করবে ইউটিউবে যে হাউ টু রিসার্চ কিওয়ার্ড, এবার যখন সার্চ করবে তখন কিন্তু হাউ টু রিসার্চ কিওয়ার্ড এতটুকু যে একটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি কপি করে নিচ্ছি। হাউ টু রিসার্চ কিওয়ার্ড কপি করা হয়ে গেলে হাউ টু রিসার্চ কিওয়ার্ড, দেখেন এখানে কিন্তু আমরা 3টা ট্যাগস পেয়ে গেছি। ইউটিউব কি বলে, আপনি যখন একটা ইউটিউবে ভিডিও আপলোড করবেন, টিউব বডি যদি অ্যাপসে যান, সেই টিউব বডির অ্যাপস মোতাবেক কিন্তু আপনাকে যে আপনার ট্যাগসের ফুল যে ফর্মটি আছে, যে কয়শো 500 লেটার মনে দিতে হয়, 500 লেটার আপনাকে পূরণ করতে হবে টিউব বডি অ্যাপস অনুযায়ী। তো দেখেন মেন কথা হচ্ছে আমরা যে একটা টাইটেল দিব, যে কোনো ওয়েবসাইটে আমরা আর্টিকেল লিখি বা ভিডিও আপলোড করি বিভিন্ন প্ল্যাটফর্মে, আমরা যে টাইটেল দিব, টাইটেল থেকে আমরা কিওয়ার্ড রিসার্চের একটা ব্যবস্থা করব। আমরা যে কিওয়ার্ড রিসার্চ করি, সমস্যা নেই, আপনি ইউটিউবে গিয়ে সার্চ বারে লেখেন যদি এটা আপনার সামনে কিন্তু অসংখ্য কিওয়ার্ড শো করতেছে, কিন্তু আপনাকে ম্যাক্সিমাম কিছু কিওয়ার্ড বের করতে হবে যেটা কিন্তু গুগল অ্যাভেলেবেল এবং আপনার টাইটেলটার সাথে মিল থেকে ডিসক্রিপশন কিওয়ার্ড, আপনার ট্যাগ, আপনার টাইটেল মিল থাকতে হবে। একটা দেখেন আপনি একটা ইউটিউবে ভিডিও আপলোড করলেন, আপনার যদি কিওয়ার্ড ডিসক্রিপশন বা সব কিছু ম্যাচ না করে, তখন কিন্তু আপনি কোনো কিছুই আপলোড করেন আপনার ভিডিও র্যাঙ্ক করবে না। আমি যখন ভিডিও আপলোড করি, আমি অনেকগুলো রিসার্চ করি, আমি কিওয়ার্ড ইউজ করি, আমি সেই কিওয়ার্ড, যেমন আমি এখানে লিখে দিলাম হাউ টু রিসার্চ কিওয়ার্ড, এটা আমার ডিসক্রিপশনও থাকবে, টাইটেলও থাকবে, আমার ট্যাগসেও থাকবে। যখন আমি 3টা জিনিসে এটা ইউজ করব, তখন কিন্তু আমাদেরকে যে আমরা যদি কোনো ভিডিও, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে চেকিং প্ল্যাটফর্ম, এগুলো যখন আপলোড করি তখন দেখা যায় না চেকিং 100% চেকিং এটা হয়। আপনি যদি এগুলো আপলোড করে সিম্পলি আপনি যদি এখানে দেখেন, আমি টিউব বডি অ্যাপসে যাই, টিউব বডি অ্যাপসে আমি গিয়ে আপনাদেরকে দেখাই, আমি এখানে যদি আমি যে কোনো একটা ভিডিও ওপেন করি, আমি এই ভিডিওটা ওপেন করে নিচ্ছি, এটা কালকে আপলোড করেছিলাম, এই ভিডিওটা ওপেন করে নিচ্ছি। দেখেন এখানে আমি যদি ট্যাগসে যাই, তাহলে কিন্তু এখানে ট্যাগস যে ডিফিকাল্টি আছে সেটা কিন্তু আমার এখানে দেখাচ্ছে। যদি আমি অ্যানালাইটিক্সে যাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে ডিসক্রিপশন বক্সে এখানে দেখতে পাচ্ছেন আমার যে টাইটেলটা আছে, টাইটেলের মধ্যে 2টা ট্যাগস আছে, ডিসক্রিপশন বক্সে আছে 2টা ট্যাগস। আপনারা কিন্তু কনফিউজ হবেন না, একবারে আমি নর্মালভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি।
আমার টাইটেলে কিন্তু 2টা আছে, ডিসক্রিপশনে 2টা আছে। এখানে যে ট্যাগগুলো আমি ইউজ করছি আপনারা দেখেন, আমি একটা ট্যাগ আপনাদেরকে দেখিয়ে দিই। ফার্স্ট টাইম আমি আপনাদেরকে টাইটেলটা দেখি, আমি টাইটেল কী লিখছি, হাউ টু ব্লক অ্যাডস অন অ্যান্ড্রয়েড। এই ট্যাগটা আমার ডিসক্রিপশনে আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে আমি ইউটিউবে চলে গেলাম বা ইউটিউব স্টুডিওতে আমি চলে গেলাম। ইউটিউব স্টুডিওতে আসার পরে এখানে আমি এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে আমি এডিট বাটনে ক্লিক করতেছি। দেখেন আমি টাইটেলে কী লিখছি, হাউ টু ব্লক অ্যাডস অন অ্যান্ড্রয়েড। তো এটা কিন্তু আমার ডিসক্রিপশনে আপনারা দেখতে পাচ্ছেন, এর নিচে দেখেন হাউ টু ব্লকস অ্যাডস অন অ্যান্ড্রয়েড। এটা কিন্তু আমি যদি ট্র্যাগে যাই, ট্যাগ ম্যানেজারে কিন্তু আমি এইগুলার সম্পর্কে দেখেন হাউ টু ব্লকস অ্যান্ড্রয়েড অ্যাডস অন বাকি যেগুলো আছে। ফার্স্টে আপনার যে টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ ম্যানেজার এগুলো কিন্তু আপনার সেম টু সেম হতে হবে। তৃতীয় কথা হচ্ছে এর আগে পরে আপনি সিম্পলি কোনো কিছু লাগাতে পারেন, তখন আপনার ভিডিওটা কিন্তু রিচ হবে। অন্যথায় কিন্তু আপনি যে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন, ট্যাগ ছাড়া, সার্চ ডিসক্রিপশন ছাড়া কিন্তু আপনি কোনো কিছু র্যাঙ্ক করাতে পারবেন না। যে কোনো প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনাকে অবশ্যই ট্যাগস আপনার মন মতো ইউজ করতে হবে। আপনি মনে করবেন না ট্যাগস এবং ডিসক্রিপশন 2টা কিন্তু সমান। কিওয়ার্ড এবং ট্যাগস এই 2টা কিন্তু একরকমই সিম্পলি ওয়ার্ড, কিন্তু যে কিওয়ার্ড হয়ে গেল আপনার, যেমন ধরেন আপনার কিওয়ার্ড হয়ে গেল, আপনার কিওয়ার্ড কি, আপনার কিওয়ার্ড হয়ে গেল হাউ টু রিসার্চ কিওয়ার্ড, এতটুকু হয়ে গেল আপনার কিওয়ার্ড। এবং ট্যাগ কি, ট্যাগ হচ্ছে আপনার এখানে রিসার্চ, এবং দ্বিতীয়টা হচ্ছে আপনার কিওয়ার্ড। এই 2টা হচ্ছে আপনার ট্যাগ। কিন্তু আপনারা মনে করবেন না যে ট্যাগ এবং কিওয়ার্ড 2টা কিন্তু সমান না, 2টাই আলাদা বিষয়। কিওয়ার্ড হচ্ছে হাউ টু রিসার্চ কিওয়ার্ড, এতটুকু আমরা যে টাইটেলটা দিয়েছি এটা কিন্তু আমাদের কিওয়ার্ড। ট্যাগ হচ্ছে রিসার্চ এবং কিওয়ার্ড, এটা কিন্তু আলাদা আলাদা ট্যাগ। করে ভিডিওটি ভালো করে বুঝতে পেরেছেন, আপনাদের কাছে কোনো আর কনফিউশন থাকবে না এই বিষয়টা নিয়ে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ওয়াচ করার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।